আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজো হইল? আল্লাহ রসুল বলেন, এ আমার সাহাবারা, তোমরা জানো না আমি যা জানি, আমি রসুল যা দেখি, আমি রসুল যা শুনি, তোমরা তো তা জানো না। আরে কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক নাফরমান, বেনামাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারা যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, বেপরদা চলনিয়া যারা পর্দা ফরজ ঠিক মতো মানে না, হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যাদের উপর হজ ফরজ হইল ঠিক মতো হজ আদায় করে না, যাকাত দেয় না, এদের ব্যাপারে হারামের ভিতরে লিপ্ত, জুলুমের ভিতরে লিপ্ত, টেন্ডারবাজি চাঁদাবাজির ভিতরে লিপ্ত, বিভিন্ন খুন খারাপের ভিতরে লিপ্ত, এক কথায় আমার মালিক যা নিষেধ করছেন সেইটা করে, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ বুঝা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, পিঠ মুবারকও বুঝা হয় নাই। তোমার আমার চিন্তায় দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক বুঝা হইল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, দুনিয়ার সাধারণ আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। দুনিয়া কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন এত কষ্ট হবে, মৌত তালাশ করে পাওয়া যাবে না, আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে, গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া আবার জমিনে পইড়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ মুড়া দিয়া ঘুমাই, বাজারে তোষক লাইসা ঘুমাই, বালিশ মাথার নিচে লাইসা মাথার নিচে দিয়া ঘুমাই। দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, এ আল্লাহর বান্দারা, আমার মালিক বলে, জাহান্নামের ভিতরে আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার তুলার ল্যাপ তোষকটা জাহান্নামের আগুনের পাথরে ল্যাপ তোষক তৈরি করবে, আমার মালিক বলবে, জাহান্নামের ল্যাপটার উপরে এরপরে চতুর্দিক দিয়ে আটকে দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপ তোষকে ধরাইয়া দাও। আল্লাহকে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ মুসলমান, এ কিন্তু কুরআনুল কারীম থেকে আমি শুনাইলাম, এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু পুরো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতে, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে, কিন্তু শয়তানের নাস আম্মারা তোমার আমার পিছনে সবসময় লাইগা গুনার দিকে লিপ্ত করার চেষ্টা করে। এই গুনার থেকে ফেরার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। এই যে আমার বাজানদেরকে বলবো, বাজান চরমনায় যাদের ভালো লাগে তারা তওবা কইরা তরিকার সাথে জড়াইয়া যাও। চরমনায় যাদের ভালো না লাগে যে কোনো এক সহি তরিকার সঙ্গে জড়াও, কারণ আল্লাহর হুকুম তো মানা লাগবে বাজান। কারণ তোমরা তালাশ করে দেখবা যারা হক্কানি সহি তরিকার সঙ্গে জড়াই আছে তাদের আমল আখলাক আল্লাহর ফজলে দিন আর দিন ভালো হইতে থাকে। আর যারা জড়াইয়া নাই এদের কিন্তু নামাজ ভালো লাগে না, অন্যান্য ইবাদত ভালো লাগে না। কারণ কি বাজান, আল্লাহর হুকুম মানা হয় নাই, এই জন্য বাঁচতেও পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে